আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। বন্ধুরা, মানুষ বলে ঢাকা শহরে নাকি ঘুরে বেড়ানোর সুন্দর জায়গা নেই, অথচ আপনি জানলে অবাক হবেন রাজধানী ঢাকার কাছেই মাত্র 40 মিনিটের দূরত্বে আছে টাঙ্গুয়ার হাওরের মতো বিশাল এক চমৎকার বিল, যেখানে আপনি আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন সারাদিনের ডে ট্যুর প্ল্যান করে। ভেসে বেড়াতে পারেন বিলের স্বচ্ছ জলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, কম খরচে পরিবার বা বন্ধুমহল নিয়ে ঢাকার কাছে নৌ ভ্রমণের সেরা আনন্দটা নিতে প্ল্যান করে চলে আসতে পারেন এইখানে। চাইলে আমাদের মতো বন্ধুমহল নিয়ে বনভোজনেরও আয়োজন করতে পারেন। সারাদিন হই হুল্লোড়, রান্নাবান্না আর খাওয়া দাওয়া করে চমৎকারভাবে কাটিয়ে দিতে আসতে পারেন ঢাকার কাছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্ব আড়িয়াল বিল থেকে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি আজকের আড়িয়াল বিল পর্বটি। আড়িয়াল বিল ভ্রমণে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা মাওয়া মহাসড়কের শ্রীনগর বাজারে। শ্রীনগর বাজারে বাস থেকে নেমে অটোযোগে চলে আসবেন গাজীঘাট, এবং গাজীঘাট থেকেই আপনি ছোট বড় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সময় অনুযায়ী বোট ভাড়া করতে পারবেন। আর আমরা যেভাবে যাচ্ছি সেইভাবে যেতে হলে আপনাকে আসতে হবে পুরান ঢাকার নয়াবাজারে। নয়াবাজার পার্কের সামনে থেকেই আবদুল্লাহ পরিবহনের মাধ্যমে আপনি যেতে পারবেন শ্রীনগর বাজার পর্যন্ত। বন্ধুরা, আমরা শ্রীনগর বাজার নেমে অটোযোগে চলে যাচ্ছি ষোলগড় বাজারে। ষোলগড় বাজার থেকে আমাদের পিকনিকের প্রয়োজনীয় মালামাল সব ক্রয় করে আমরা নৌকাযোগে রওনা দেব আড়িয়াল বিলের উদ্দেশ্যে। চলুন তাহলে পিকনিকের জন্য প্রয়োজনীয় বাজার সদাই শুরু করে দিই। বন্ধুরা, পিকনিকের জন্য ইলিশ মাছ কিনব। ইলিশ মাছের যে দাম আর বাজারে ইলিশ মাছের যে সাইজ, তাতে ইলিশ মাছ কেনার বন্ধুরা, প্রয়োজনীয় বাজার সদাই শেষে আমরা রওনা হচ্ছি আড়িয়াল বিলের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারাও চলুন আমাদের সাথে আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করতে, এবং আড়িয়াল বিলে আমরা কিভাবে পিকনিক আয়োজন করলাম সেটিও আমাদের সাথে থাকলেন এবং আমাদের পিকনিক আয়োজনটি উপভোগ করলেন। চলেন চলেন, বিসমিল্লাহ, আমাদের জার্নি শুরু। এইটা হচ্ছে ষোলগড় বাজার। ষোলগড় বাজার থেকে আমাদের যাত্রা শুরু। বাস বাস। বন্ধুরা, এটি হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদীর দুই তীরের মানুষের জীবনচিত্র ফুটে উঠবে আপনি যখন আড়িয়াল বিল ভ্রমণে আসবেন। বন্ধুরা, আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদেরকে আড়িয়াল বিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। বর্ষাকালে অথই জলরাশি আর শীতকালে বিস্তীর্ণ সবুজ শস্য খেতে পরিণত হয় দেশের মধ্যমাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন এই আড়িয়াল বিল। আড়িয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত এবং মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যমাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিল। ঢাকা, দোহা, নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার প্রায় 136 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বিল। বর্ষাকালে দেশীয় মাছের পর্যাপ্ত চাহিদা পূরণ হয় এই আড়িয়াল বিল থেকে, এবং শীতকালে দেশীয় সবজির পর্যাপ্ত উৎপাদনও হয় এই আড়িয়াল বিলে। ইনশাল্লাহ আসছে শীতে মুন্সিগঞ্জের জগৎ বিখ্যাত মিষ্টি কুমড়া আর আড়িয়াল বিলের টাটকা সবজি নিয়ে একটা ভিন্ন ধরনের আয়োজন থাকবে। বন্ধুরা, আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।
হাত মুরগি এগুলি ধর কাটে বাবুয়ের রয়েছে আজব। আচ্ছা আজকে দেখুন বাবু কি অবস্থা তোমার? আমাদের ব্যাটালিয়ান দেখছেন, পুরা ফুল ব্যাটালিয়ান। বন্ধুরা, এইখানে চলছে কাঠ খেলা আর সামনেই চলছে আনারস মাখা বানানোর প্রস্তুতি। আরিয়াল বিলের সম্পূর্ণটাই তাদের নখদর্পণে। তারা এখানকার নদী, নালা, খাল, বিল এবং পরিবেশ পরিচিতি সম্পর্কে সবটাই জানেন এবং তারা আমাদের এই পুরো ট্রিপে যথেষ্ট হেল্প করেছেন। তাদের হেল্প ছাড়া আমরা তো সুন্দরভাবে বনভোজনটার আয়োজন করতে পারতাম না। লবণ, কাঁচামরিচ আর কাসন্দির ঝাঁজে আনারস হয়ে উঠেছে জিভে জল আনার অবস্থা। আনারসের উপর চলছে আমাদের বিশেষ অভিযান। মুহূর্তেই শেষ হয়ে গেল এক বোল আনারস মাখা। ঝালটক মিষ্টি আনারস খেতে খেতে উপভোগ করছিলাম আরিয়াল বিলের চমৎকার সুন্দর দৃশ্য আর খোঁজ করছিলাম আরিয়াল বিলের দেশি তাজা মাছের। তাজা মাছ পাইলে আমাদের আজকের পিকনিকের আনন্দটা হয়তো আরও দ্বিগুণ হয়ে যেত, কিন্তু খোঁজ নিয়ে জানলাম বর্তমানে আরিয়াল বিলে তেমন আর আগের মতো দেশি তাজা মাছ পাওয়া যায় না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমাদের চারপাশের অতিরিক্ত দূষণ এবং অপরিকল্পিত মৎস্য আহরণ, যার কারণে বর্তমানে আরিয়াল বিল প্রায় দেশি মাছ শূন্য হতেই চলেছে। বন্ধুরা, বিলের চমৎকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্য বিলের একদম মাঝখানে, যেখানে আমরা আমাদের বনভোজনের সকল আয়োজন তথা রান্নাবান্না, খাওয়া দাওয়া ও নানান ধরনের অ্যাক্টিভিটি করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, কারণ পিকনিকের মূল আয়োজন তো এখনো বাকি। একদম কড়া এন্ট্রি হয়েছে, কড়া এন্ট্রি। কিরে ভাই, স্পিকারের সাউন্ড পাওয়া যায় এখানে? কোনো কথা হইলো? জায়গাটা সুন্দর ছিল কিন্তু আয়তনে খুব বেশি বড় না। আমরা মানুষজন বেশি হওয়ায় আমরা অন্য ডেঙ্গায় চলে গেলাম। আরিয়াল বিলে এখন এই জায়গাগুলোতে বেশ অনেকগুলো গ্রুপের পিকনিক চলে, অনেক লোকজন আসছে, আমরাও আসছি, আরও মেলা লোকজন সাউন্ড সিস্টেম নিয়ে এইখানে শব্দ দূষণ করতেছে। ভিতরে ভাই আরো লোকজন আছে অনেক, গিয়ে দেখেন। এটা দুঃখজনক ব্যাপার ঘটে গেল। আমরা ভাবিনি যে এখানে আমরা ছাড়া কেউ থাকবে অনেক না, লোক আছে, কিন্তু অনেক লোক। শুক্রবারের কারণে আর কি অনেক লোক এখানে আসছে। চিন্তা করো, আমাদের ফুল ব্যাটালিয়ন নামতেছে। ও রাজ্জাক ভাইয়ের বিয়ে খাইতে আসছে। না, এত দুর্ভিক্ষ জায়গায় আমার বিয়ের দাওয়াত হবে না। বন্ধুরা, এই জায়গাটিতে এর আগেও আমরা আরও একবার এসেছিলাম এবং নিজেদের মতো করে পিকনিকের আয়োজন করেছিলাম, কিন্তু এবার এসে দেখলাম এইখানে প্রচুর লোকের সমাগম হয় এবং আগের মতো সেই নিরিবিলি পরিবেশটা এখন আর পাওয়া যায় না। আরিয়াল বিলের এই জায়গাটা অসম্ভব সুন্দর, অনেকটা রাঙামাটির ফ্লেভার দিবে আপনাকে। চারপাশে লেকের মতো, আর এই জায়গাটা উঁচা, এই জায়গাটাতেই অনেক দর্শনার্থী আসে। আজকে ছুটির দিন, প্রচুর লোক ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছে। ধীরে ধীরে এই জায়গাটা পপুলার হয়ে যাচ্ছে। আমাদেরও প্রায় আমরা 20-22 জন আসছি। না দেখছেন আমাদের বাচ্চা পার্টি, কি অবস্থা তোমাদের? এই যে বাচ্চা পার্টির লাগে বড় পার্টিরা, গরম গরম, শুধু বাতাসেরই অভাব, আর সব আছে এখানে। তবে জায়গাটা কিন্তু সুন্দর। আমার ভাইয়েরা দেখছেন আমাদের রান্না বান্নার জন্য আরে কি কষ্টটা করতেছে। চলেন চলেন, পিকনিক পিকনিক চলতেছে, ভরপুর পিকনিক চলতেছে, জায়গায় জায়গায় মানুষ। আমরাও চলে আসছি অভাগার মতো, অভাগা হয়ে গেলাম। বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে পুরা। এ क्या हुआ, বদনাম हो गए। বিশাল আয়োজন করে এইখানে এখন বর্তমানে অনেক গ্রুপই আসেন পিকনিক করার জন্য। আসবেনই বা না কেন, ঢাকার কাছে এত সুন্দর যে আরিয়াল বিলের মাঝে পিকনিক করার একটা জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে সাগর দিঘি। এই হচ্ছে আমাদের পিকনিকের প্রস্তুতি আরিয়াল বিলে।
এই যে আমাদের সঙ্গপঙ্গরা এখানে দেখেন, তারা বাতাসে ব্যস্ত। আরে যান, কাম করতে যান। অনেক মানুষজন, তবে জায়গাটা সুন্দর, সুন্দর দেখেই সবাই আসছে। ইমরান, তোমার পেটটা ভিতরে নাও। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে বলে ঠিক দিতে আছে, হবে। ঠিক আছে। এইদিকে মিষ্টি কুমড়া, এই যে হচ্ছে আমাদের আজকের বনভোজনের বিশাল আয়োজন। এদিকে আমাদের বাচ্চা কাচ্চারা আছে, ওইদিকে ভাবিরা আরো 2-4 ভাই ব্রাদার আছে, তারা বসে বসে আড্ডা দিতেছে। আর এই তো হচ্ছে আমাদের রান্না বান্নার প্রস্তুতি। জায়গাটা সুন্দর, আরিয়াল বিলে। আপনার 16গড় থেকে ট্রলারে আমরা চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছিল কি সাগরদিঘি। বেশ ভালো। যে আমাদের মিরাজ ভাই অল টাইম ব্যস্ত। অল টাইম ব্যস্ত, ঠিক আছে। আজকে আমরা মাছ ধরতে পারি নাই, কিন্তু সে কিন্তু খুব ভালো শিকারী। যত্ন করে কিন্তু রান্না বান্না হচ্ছে, দেখছেন? এখানে কি কি দেওয়া হয়েছে? মুরগির মাংস, গাজর, মিষ্টি কুমড়া, সেই কিছুই হবে। আস্তে আস্তে ধরে নাও, ধরে নিতে হবে। হ্যাঁ বাবা, একটু পর্যায়ে ছাড়েন। হ্যালো, কি অবস্থা তোমাদের? বাচ্চা পার্টি কোথায় যায়? মাছ করতে চাই, মাছ। আরে বাবা, বড় চেয়ে আইনো কয়টা, বড় দেখাই নো। আমাদের রান্না বান্না ভরপুর চলতেছে। কালার দেখাতে মনে হইতেছে খাবার খাবার সেই। এই যে রিয়াজ বাবুর্চি আমাদের আজকের, আর আমরা যে সব খাদেম। যারা দিন না, পানি আনার ব্যবস্থা করো। গেল নাকি কলের পানি না? কেমন লাগতেছে তোমার? ভালো। এই যে একদম কিলাটা পেটা, বাতাস নাই, খুব বাতাসের অভাব। কিরে ভাই, ভরপুর ঘুম, ভরপুর। হ্যাঁ, আরাম হচ্ছে। এই নয়েজটা খুব ডিস্টার্ব করতেছে। বাচ্চাদের ঘোরার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ঢাকা শহরের খুব কাছে, কিন্তু এই যে এরকম নয়েজ হয়, এই নয়েজগুলোর কারণে আসলে আসতে ইচ্ছা করে না। আন্তার কেউ নাই। অসহায় মানুষগুলোরে ভালো মতো অসহায় মানুষগুলোরে খাবারের জন্য ওয়েট করতেছে। খেতে খেতে আর যেতে যেতে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি। দেশটাও আমাদের, পরিবেশটাও আমাদের। যেমন রাখবো তেমনই থাক। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো? শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।